হচ্ছে সিলেবাস জ্যামের। তো আজকে যেটা আমরা শুরু করবো সেটা হচ্ছে সিকুয়েন্স অ্যান্ড সিরিজ, এটা রিয়েল নাম্বারের রিয়েল অ্যানালিসিসের পার্ট। এখান থেকে সিকুয়েন্স অ্যান্ড সিরিজের মধ্যে 10 মার্কস থাকে। তো আজকের আমরা যেটা শুরু করব ক্লাস সেটা হচ্ছে সিকুয়েন্স অ্যান্ড সিরিজ। তো এখান থেকে 10 মার্কস ওয়েটেজটা কত না 10 মার্কসের থেকে বেশিও আসতে পারে। এই হচ্ছে জিনিস। কনভার্জেন্স অফ সিকোয়েন্স, বাউন্ডেড, মোনোটোন সব আমরা আস্তে আস্তে পড়বো। ইজি চ্যাপ্টার অ্যান্ড ইজি, মানে এখান থেকে ইজি কোয়েশ্চেন আসে, প্রত্যেক বছর এখান থেকে ইজি কোয়েশ্চেন আসে। তো আমরা এটা আজকে শুরু করব। তো চলো সিকোয়েন্স অ্যান্ড সিরিজে শুরু করি আমরা রিয়েল অ্যানালিসিস পার্ট। তোমরা প্রথমে কি করবো না সিকোয়েন্স। প্রথমে আমরা কি দেখবো না সিকোয়েন্স কি, সিকোয়েন্সের ডেফিনেশন কি সেগুলো আমরা জানবো। তারপরে আস্তে আস্তে পারবো কনভার্জেন্ট, মোনোটোন, বাউন্ডেড এগুলো আমরা দেখবো। তো এটা যা কিছু হবে সব রিয়েল নাম্বারে, রিয়েল ফিল্ডে আমরা কাজ করবো। আর এখানে যা সিলেবাসে যেটা আছে সব রিয়েল নাম্বার বেসে, সব কিছু রিয়েল বেসে। এখানে কমপ্লেক্সের কোনো গল্প নেই, আর কমপ্লেক্স নেই এর মধ্যে। যেমন সিলেবাসে কমপ্লেক্স নেই। তো আমরা সিকোয়েন্স আমরা দেখব। সিকোয়েন্স কি, সিকোয়েন্স আর কিছুই নয়, একটা ম্যাপিং। সিকোয়েন্স কিছুই নয়, একটা কি না ম্যাপিং। আমরা ধরতে পারি কোথা থেকে না ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বার। সাপোজ এফ বি এ ম্যাপিং ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার। ওকে, ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, এটা একটা ম্যাপিং is said to be a sequence in R. তো এটা সিকোয়েন্স মিনস একটা ম্যাপিং, ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার একটা ম্যাপিং। তো সিকোয়েন্সের যে এলিমেন্টগুলো হয় সেই সিকোয়েন্সের এলিমেন্টগুলো এর যে ইমেজগুলো কেমন দেখতে হয়, f(1), f(2) অ্যান্ড সো অন, এরকমভাবেই থাকে। ওকে, এগুলোকে বলা, এটাকে ফার্স্ট টার্ম, এটাকে সেকেন্ড টার্ম, এরকমভাবে চলে। ওকে, তো যদি ভালো করে দেখি ব্যাপারটাকে, এটাকে ফার্স্ট টার্ম বলতে পারি, এটাকে ফার্স্ট টার্ম সিকোয়েন্সে, এটা সেকেন্ড টার্ম, এরপরে যেটা আসবে f(3) অ্যান্ড সো অন, এটাকে থার্ড টার্ম, সরি এটাকে থার্ড টার্ম আমরা কল্পনা করব, মানে বলা হয়। এরকমভাবে কী হবে fn টার্ম, এখানে আমরা n এর টার্ম অ্যান্ড সো অন। তো সিকোয়েন্সটা এমনই হয়। আমরা এক্সাম্পল নিলে খুব ভালো বুঝতে পারবো। এখানে এক্সাম্পলটা আমরা যদি নিই, দেখো যে সাপোজ আমার f অফ n ইকুয়াল টু n রয়েছে, অল অফ n বিলংস টু ন্যাচারাল নাম্বার। এখানে f যে ম্যাপিংটা ঘটছে সেই ম্যাপিংটা অ্যাকচুয়ালি কোথা থেকে কোথায় হচ্ছে, ম্যাপিংটা ঘটছে ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার, ন্যাচারাল নাম্বার টু রিয়েল নাম্বার। তো এখান থেকে যে এলিমেন্টগুলো অবশ্যই ন্যাচারাল নাম্বার থেকে বিলং করবে। সো দিস ইজ অ্যাকচুয়ালি, দিস টার্ম ইজ বিলংস টু ক্যাপিটাল আর। ওকে, এখানে fn গুলো এখানে আছে। তো এখানে যদি n থাকে তাহলে fnটা এখানে আসবে। ওকে, তো এবার ন্যাচারাল নাম্বার থেকে আমি, ন্যাচারাল নাম্বার কি 1 থেকে স্টার্ট হবে, ঠিক সিমিলারলি f অফ 1 ইকুয়াল টু কত 1, f অফ 2 ইকুয়াল টু 2, f of 3 is equals to 3. This will be first term, this will be second term, this will be third term, and so on. And this is f of n is equals to n. This will be our nth term. This will be our nth term, and so on, and so on, and so on. So
আমরা আরেকভাবেও ডিফাইন করতে পারি সিকোয়েন্সটাকে এন এই আকারে। দিস উইল বি সেকেন্ড ব্র্যাকেট 1 ওকে 2 3 second bracket 3 4 and so on. সাপোজ এরকমই থাকতে পারে n স্কোয়ার প্লাস 1 এরকম সিকোয়েন্স যদি থাকে তো আমরা লিখব কি 1 স্কোয়ার প্লাস 1 2 স্কোয়ার প্লাস 1 3 স্কোয়ার প্লাস 1 and so on. এটা হচ্ছে সিকোয়েন্সের টার্ম। সিকোয়েন্সের টার্ম একটা নোট এখানে লিখো, সিকোয়েন্সের টার্ম কিন্তু ইনফাইনাইট নট ফাইনাইট। যদি ফাইনাইট হতো তাহলে কিন্তু সেটাকে আমরা সিকোয়েন্স বলতাম। টার্মস অফ এ সিকোয়েন্স is always infinite. Okay, terms of sequence is always infinite. তো আমরা এখানে যেটা দেখেছি সেটা সিকোয়েন্সের এলিমেন্টগুলো কেমন দেখতে হয়। তো আরেকটা কথা আমরা দেখবো রেঞ্জ অফ এ সিকোয়েন্স। রেঞ্জ অফ এ সিকোয়েন্স কি হয় সেটা আমরা দেখবো। রেঞ্জ অফ এ সিকোয়েন্স কি হয় সেটা আমরা দেখি। রেঞ্জ অফ সিকোয়েন্স, রেঞ্জ অফ এ সিকোয়েন্স মিনস দিস ইজ, আমরা এটাকে কি বলি রেঞ্জ। এখানে রেঞ্জ অফ এ সিকোয়েন্স মিনস, যদি ডেফিনেশনটা লিখি, let n be a real sequence, then range of n defined by f of x such that x belongs to natural number. ওকে, এটাই হচ্ছে আমাদের রেঞ্জ অফ সিকোয়েন্স। রেঞ্জ অফ সিকোয়েন্স হচ্ছে এটাই যে এফ এক্স টার্মটা, দিস ইজ অ্যাকচুয়ালি রেঞ্জ, দিস এফ এন। সেই হচ্ছে ডেফিনেশনস আমরা দেখেছি। এই যে এলিমেন্টগুলো এগুলো অ্যাকচুয়ালি কি রেঞ্জ, এগুলো অ্যাকচুয়ালি রেঞ্জ এগুলো নয়, মানে অনেক এক্সাম্পল নিলে ভালো বোঝা যাবে। কি এক্সাম্পল হচ্ছে এটাই, সাপোজ সিকোয়েন্সটা আছে এটাই যে -1 হোল টু দি পাওয়ার n, দিস সিকোয়েন্সের টার্ম যেটা হবে -1 1 -1 1 and so on. তো এর যে রেঞ্জ হবে, রেঞ্জ অফ -1 হোল টু দি পাওয়ার n each -1 and +1. ওকে, এটা আমাদের কি গেল রেঞ্জ অফ এ সিকোয়েন্স। ওকে, রেঞ্জ অফ এ সিকোয়েন্স। তো যাই হোক আমাদের যেটা লাগবে আমরা সেগুলোকেই, মানে জেমের সিলেবাসে যেগুলো আছে আমরা সেগুলোই দেখবো এবং সেগুলোই পড়বো। এগুলো বেসিক জিনিস জানা জরুরি, সেজন্য আমি বলছি। এগুলো মনে রাখতে হবে, আর কিছু একটু মনে রাখলেই হবে। তো এরপরে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে টাইপস অফ এ সিকোয়েন্স। সিকোয়েন্সের যে টাইপগুলো হবে সেই টাইপ অফ এ সিকোয়েন্স। টাইপ অফ এ সিকোয়েন্স কি? ফার্স্ট আমরা যেটা লিখবো সেটা হচ্ছে
constant sequence. Constant sequence. Constant sequence. Constant sequence means fn equal to constant. Constant means fn equals to c. That will be constant. Suppose example we the 1. 1টা কিরকম ভাবে লিখতে পারি 1 1 1 and so on. c টাকে লিখতে পারি c c and so on. This is called constant sequence. Okay, this is called constant sequence. Secondly, bounded sequence. Bounded sequence. Bounded sequence. তো বাউন্ডেড সিকোয়েন্সটা কি? সিকোয়েন্সটা বাউন্ডেড মিনস এর একটা লোয়ার, এটা মানে একটা এমন একটা ভ্যালু রয়েছে যে মানে এই সিকোয়েন্সের এমন একটা ভ্যালু রয়েছে যেটা অন্য সমস্ত ভ্যালুর থেকে বড়, এবং এমন একটা ভ্যালু রয়েছে যেটা যে ভ্যালুটা অন্য সমস্ত ভ্যালুর থেকে ছোট। ওকে, সাপোজ আমি যদি এটা ভাবি এক্সাম্পল হিসেবে 1/n, এই সিকোয়েন্সটা শুরু হচ্ছে 1 1/2 1/3 and so on. অ্যাকচুয়ালি এই সিকোয়েন্সটা যাচ্ছে কোন দিকে? 0 দিকে, টেন্ডস টু 0। এই সিকোয়েন্সটা আমরা দেখছি যে 0 থেকে বড়। এই সিকোয়েন্সটার প্রত্যেকটা ভ্যালু, সিকোয়েন্সের প্রত্যেকটা এলিমেন্ট, অ্যাকচুয়ালি এগুলোকে বলা হয় সেকেন্ড এলিমেন্ট। এই এলিমেন্টগুলো প্রত্যেকটা ভ্যালু 0 থেকে বড় বাট 1 থেকে ছোট, তো এই জন্য কি হবে? বাউন্ডেড। ওকে, ঠিক সিমিলারলি -1/n, দেন আমরা এখানে কি পাবো না -1 -1/2 -1/3 and so on, এটাও বাউন্ডেড। ঠিক সিমিলারলি আর একটা সিকোয়েন্স যদি আমরা দিই -1 হোল টু দি পাওয়ার n, এই সিকোয়েন্সটা এলিমেন্ট -1 +1 -1 +1 and so on, তো এর মধ্যেই থাকবে। ওকে, তো -1 আর 1 এর মধ্যে যত ভ্যালু রয়েছে, তো সেই জন্য এটা কি? বাউন্ডেড সিকোয়েন্স। এবার আমরা যদি বলি মনোটোনিক্যালি ইনক্রিজিং, এবার তারপরে 3 নম্বর যেটা আসবে সেটা হচ্ছে 3 নম্বর monotonically increasing sequence. Monotonically increasing sequence means f of n plus 1 is greater than f of n. Okay, যেখানে যেখানে আমরা কি জানি n plus 1 is greater than n, all of n belongs to natural. Okay, monotonically sequence increasing sequence, এটাকে বলবো আমরা monotonically increasing sequence. ওকে, সাপোজ আমি একটা সিকোয়েন্স এক্সাম্পল নিচ্ছি। এক্সাম্পল আমি সাপোজ নিলাম fn equal to n, then it is obvious all of n belongs to natural number. fn equal to n, all of n belongs to natural number. So এখানে আমরা যদি দেখি f of n plus 1 is greater than f of n, এটা একটা monotonically সিকোয়েন্স, এটা একটা monotonically সিকোয়েন্স, ইনক্রিজিং সিকোয়েন্স। সো এর আন্ডারে আর একটা জিনিস আমরা জানবো, স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স, monotonically বাট স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স।
strictly increasing. Strictly increasing, this is called actually strictly increasing. When f of n plus 1 is strictly greater than f of n for all n belongs to natural number. Okay, this is called strictly monotonically increasing sequence. Strictly. এবার আমরা দেখব 4 নম্বরে। 4 নম্বরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কনস্ট্যান্ট সিকোয়েন্সটাও আমরা কিন্তু ইনক্লুড করতে পারি। এখানে আমরা যেটা দেখব এটা যেমন ইনক্রিজিং হলো তেমনভাবে ডিক্রিজিং রয়েছে মোনোটোনিক্যালি ডিক্রিজিং। ইন শর্ট আমরা এরকম লিখতে পারি f of n plus 1 which is less equals to f of n all of n belongs to natural number. all of n belongs to natural number. সো এখানে আমরা এক এক্সাম্পল হিসাবে লিখতে পারি সাপোজ মাইনাস n, এই যে সিকোয়েন্সটা, এই সিকোয়েন্সটা এলিমেন্ট কি হবে -1, okay, -2, -3 and so on. That will be actually f of n equal to, if you put -n, then f of n plus 1 is equals to what? -n minus 1, okay, and f of n is equals to -n, and which is greater than -n minus 1. Okay, so this will be our monotonically decreasing sequence. Here also strictly is also exist. This will be strictly, and here also node হিসেবে আমি লিখতে পারি যে strictly decreasing. strictly decreasing এটাকে আমরা বলতে পারি strictly decreasing. এখানেও কিন্তু কনস্ট্যান্ট টার্ম আসবে, কনস্ট্যান্ট এই সিকোয়েন্সের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে এখানে আমরা যেটা এক্সাম্পল দিতে পারি সেটা হচ্ছে সিম্পল এটার মতনই, f of n plus 1 is strictly less than f of n all of n belongs to natural number. তো এগুলো বেসিক জিনিস, এখান থেকে কোশ্চেন আসবে না এটা ঠিক কথা, বাট এটা আমার জানা উচিত। এই মানে রিয়েল অ্যানালিসিস এটা নয় যে আমার যেখান থেকে কোশ্চেন আসবে শুধু সেটাকে প্র্যাকটিস করলে হবে। রিয়েল অ্যানালিসিস এমন একটা জিনিস, এখানে আমাকে সমস্ত রকমের কনসেপ্ট আমাকে জানতে হবে, ছোট থেকে বড় সমস্ত রকমের কনসেপ্ট যদি আমি না জানি তাহলে একটা কোশ্চেনের অর্থ বুঝতে পারবো না, কোশ্চেনের প্রবলেম হবে সলিউশন করতে। তো আমাকে কি করতে হবে, যত ছোট ছোট কনসেপ্ট আছে সেগুলোকে আমাকে অন্তত পক্ষে মনে রাখতে হবে এবং বুঝতে হবে, যার ফলে আমি অন্য কোশ্চেনগুলোকে অ্যাটেন্ড করতে পারবো। এটা নিশ্চিত যে আমি যে অবধি পড়িয়েছি এখান থেকে একটা কোশ্চেন আসবে না, বাট এই কনসেপ্ট আসবে। এই কনসেপ্ট কোনো কোশ্চেনের মধ্যে থাকবে যে হয়তো বলে দেবে যে সিকোয়েন্সটা মোনোটোনিক্যালি ইনক্রিজিং, এই ওয়ার্ডটা ইউজ করে কোশ্চেনটাকে ঘুরিয়ে দিল। তো তখন কি হবে, এই কনসেপ্টগুলো যদি জানা থাকে তাহলে আই থিঙ্ক কোশ্চেনটাকে সলভ করা এবং বোঝা এটা সহজ হবে আমাদের কাছে। ওকে, তো কোনো জিনিস আমি যেগুলো পড়াচ্ছি সেগুলো দরকারি, এটুকু আমি বলবো যে যেগুলো দরকারি সেগুলোই আমি ফোকাস করছি জেমের জন্য, এটা ঠিক কথা। কিন্তু আমাকে রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে সেই জিনিসটা একটু আলাদা, সমস্ত সাবজেক্টের ক্ষেত্রে একটু আলাদা, বা রিয়েল অ্যানালিসিসের ক্ষেত্রে একটু আলাদা। কেন? তার কারণ এটা একটা আলাদা জিনিস। ম্যাথের রিয়েল অ্যানালিসিস জিনিসটা কিন্তু ওয়ার্ডটা ছোট, বাট ওয়ার্ডের মধ্যে অনেক কিছু আছে, এত ছোট ছোট কনসেপ্ট আছে, সেই ছোট ছোট কনসেপ্টকে ইউজ করে বিভিন্ন এক্সামে বিভিন্ন রকমের কোশ্চেন আসে। ওকে, তো সেই জন্য আমাকে প্র্যাকটিস এবং পড়তে হবে, ছোট ছোট যেগুলো আমাকে দরকার সেগুলো আমাকে দেখতে হবে। হ্যাঁ, আমাকে নলেজটা একটু নিতে হবে, জানতে হবে, বাট এই নয় যে আমি ছেড়ে যাব, এটাকে ছাড়া যাবে না।
রিয়েল অ্যানালিসিসের কোনো জিনিস ছাড়া যাবে না, তার কারণ এখানে সবাই প্রত্যেকের সাথে রিলেটেড। এখানে প্রত্যেকের সাথে রিলেটেড, মানে মানে একে অপরের সাথে কানেক্টেড বলতে গেলে। যদি কোনো একটা ফলস মানে ওরকমভাবে হবে না, কোনো একটা কনসেপ্ট যে আমি ছেড়ে আগে এগিয়ে যাব, এটা পসিবল নয় যে রিয়েল অ্যানালিসিসে আমি বুঝতে পারবো। তো এটা যেহেতু সিকুয়েন্স অ্যান্ড সিরিজ, এটা একটা ইজি চ্যাপ্টার অ্যান্ড ইজি কন্টেন্ট, তো এখান থেকে খুব ভালো মার্কস ক্যারি করা যায়। তো সেই জন্য যেগুলো দরকার, যেগুলো বেসিক জিনিস আমাকে জানতে হবে, আমি শুধু সেগুলোকেই নিয়ে আলোচনা করব। সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। এবং এই মোটামুটি ইনক্রিজিং ডিক্রিজিং বাউন্ডেড এই কথাগুলো আমরা পরে জানবো আরও ভালো করে, এগুলো তো জাস্ট বেসিক আমি বলছি। তো এরপরে আরও অনেক কিছু আমরা জানবো এবং দেখবো। ওকে, তো আজকে আমরা কি দেখলাম, স্ট্রিক্টলি ডিক্রিজিং অব বিজ্ঞান। তো আরেকটা জিনিস ইম্পর্টেন্ট নোট আমরা এখানে লিখলাম, এটা ইম্পর্টেন্ট নোট। নোট হচ্ছে এটাই, কিছু না। সাপোজ এন ইজ monotonically increasing, monotonically increasing, monotonically increasing or decreasing in value, or decreasing. Then minus of n is monotonically decreasing or increasing. Okay, done. तो बोललाम कि n is monotonically increasing or decreasing दिया है, then minus of n is monotonically decreasing or increasing. ওকে, আমরা পরবর্তীকালে ইনক্রিজিং ডিক্রিজিংকে শর্ট ফর্মে আমরা লিখব। ইনক্রিজিংকে আমরা লিখব এটা দিয়ে, অ্যান্ড ডিক্রিজিং দিয়ে কে আমরা এটা দিয়ে লিখব, সরি হ্যাঁ মনোটোনিক্যালি ডিক্রিজিং, এমডি এমডি। ওকে, এবার আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স, যেটা আমাকে বুঝতে হবে। লিমিট অফ এ সিকোয়েন্স, আমরা দেখে নিই লিমিট পয়েন্টটা কি। লিমিট পয়েন্ট অফ এ লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স, লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স দেখার পরে আমরা লিমিট অফ এ সিকোয়েন্সে যাব। তো ডেফিনেশনটা আমরা যদি পড়ি, ডেফিনেশনটা কিছু না, তো লিমিট পয়েন্টটা কি, লিমিট পয়েন্টটা কি, কোনো একটা সিকোয়েন্স যদি থাকে এরকমই, সিকোয়েন্সের কোনো একটা পয়েন্ট যদি ইনফাইনাইট নাম্বার অফ নেইবারহুডের মধ্যে যদি ইনফাইনাইট নাম্বার অফ পয়েন্ট থাকে, তখন সেটাকে আমরা কনসিডার করব লিমিট পয়েন্ট হিসেবে। ওকে, তখন সেই পয়েন্টটাকে লিমিট পয়েন্ট হিসেবে ধরবো। তো লেট n be a real sequence, then real sequence, then a real number L
number L, each said to be is said to be a limit point, of a sequence of a sequence of a sequence of a sequence n if every NBD of L contains infinite many term of the sequence. ওকে, তো এটা কি বললো যে let n be a real sequence, then a real number L is said to be limit point of a sequence. Lটাকে লিমিট পয়েন্ট তখনই বলবো যদি any neighborhood of L contain infinitely many point of n সিকোয়েন্সের infinitely many point যদি কন্টেন করে থাকে তো তখন এটাকে আমরা বলবো লিমিট পয়েন্ট। ওকে, তো সাপোজ মানে এরকমই আমি যদি ভাবি একটা এক্সাম্পল, হিসেবে 1 1 1 টোটাল করে আমি যদি ভাবি এটা একটা সিকোয়েন্স, এর লিমিট পয়েন্ট কি হবে, এর লিমিট পয়েন্টটা হবে সেটা হচ্ছে 1। ওকে, ঠিক সিমিলারলি 0 1 2 0 1 2 সিমিলার 0 1 2 and so on, এর লিমিট পয়েন্ট কটা, এর লিমিট পয়েন্ট হচ্ছে তিনটে, সেটা হচ্ছে 0 1 2 দিস। ওকে, বা এরকম যদি ভাবি সিকোয়েন্সটা 1 প্লাস 1 আপন n, তো এর লিমিট পয়েন্ট কটা, এর লিমিট পয়েন্টটা হবে 1। ঠিক সিমিলারলি 1 মাইনাস 1 আপন n, এর লিমিট পয়েন্ট কি হবে 1। ওকে, এবারে আমরা দেখব এটা আমরা কি দেখলাম লিমিট পয়েন্ট। ওকে, এটা আমরা কি দেখলাম লিমিট পয়েন্ট। এবার আমরা দেখব লিমিট কি, একটা সিকোয়েন্সের লিমিটটা কি, এটা আমরা আবার এবারে দেখব লিমিট অফ এ সিকোয়েন্স। ওটা ছিল লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স, লিমিট অফ এ সিকোয়েন্স। আগে যেটা আমরা পড়ে এসেছি এখনই যেটা পড়লাম সেটা হচ্ছে লিমিট অফ এ সিকোয়েন্স, এটা আমরা যেটা পড়বো সেটা হচ্ছে লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। যদি কারোর কোনো প্রবলেম হয় আমি আবারও বলছি, এই অবধি যেগুলো আমি পড়েছি এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো বেসিক জিনিস আমাকে জাস্ট মনে রাখতে হবে এই জিনিসগুলো, আর কিছু না। আমাকে জানতে হবে যে লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স আর লিমিট অফ এ সিকোয়েন্স, লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স আর লিমিট অফ এ সিকোয়েন্স। তো লিমিট অফ এ সিকোয়েন্সের ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই। লেট n be a real real sequence, sorry, real sequence. Let n be a real sequence
real be a real sequence of real number. Then a real number, then a real number n, sorry n, n is said to be limit of a sequence. Limit of a sequence. Limit of a sequence if every NBD of L contains infinitely many terms or finitely many terms said to be limit of a sequence if every NBD of L contains infinitely many terms or finally many terms of a sequence are outside of L, outside of L, outside of NBD of L, NBD of L কি বললো বলছে এটাই যে let n be a real sequence then a এর একটা real number L this said to be limit of a sequence if outside NBD of L contain infinitely many points outside of NBD of L. তো আমরা যদি এখানে একটা জিনিস দেখি this এখানে যদি আমার L পয়েন্টে থাকে this is our neighborhood and this infinitely many যদি টার্ম থাকে there are here is finitely many term and there will be infinitely many term then it is called limit. সো একটা জিনিস এখানে আমরা নোট হিসাবে দেখব নোট limit of a sequence is unique but limit of a sequence is unique but limit point of a sequence need not be unique. Okay, আমি কি বললাম লিমিট অফ এ সিকোয়েন্স ইজ ইউনিক বাট লিমিট পয়েন্ট অফ এ সিকোয়েন্স আমরা এখানে দেখেছি যে লিমিট পয়েন্ট ইউনিক না এই যে কোশ্চেনটার ক্ষেত্রে দিস এখানে লিমিট পয়েন্ট কত হয়েছে 0 1 2 এখানে কটা হয়েছে 1 এখানে কটা হয়েছে 1 এখানে কি লিমিট পয়েন্ট দেখুন এক মানে 1 তো লিমিট পয়েন্ট একটাই হচ্ছে ওখানে লিমিট পয়েন্ট সেই জন্য আমরা বলছি নিড নট বি ইউনিক বাট লিমিট ইজ অলসো ইউনিক ওকে লিমিট ইজ অলসো ইউনিক এবারে আমি একটা আরেকটা নোট হচ্ছে এটাই যে যদি কোনো একটা সিকোয়েন্সের লিমিট পয়েন্ট ইউনিক হয় তাহলে ওই সিকোয়েন্সটা লিমিট এক্সিস্ট করবে নোট ইফ লিমিট পয়েন্ট ইউনিক এটা ইমপ্লাই করবে লিমিট
এক্সিস্ট। লিমিট পয়েন্ট যদি ইউনিক হয় তাহলে লিমিটটা এক্সিস্ট করবে। ওকে, লিমিট পয়েন্ট এক্সিস্ট করবে। তো if limit point is unique then limit exist করবে। তো এবার আমরা কি করব, এবার প্রপার্টি কনভার্জেন্টে যাব। এটা অবধি আমরা কি বেসিক জিনিসগুলো আমরা জানলাম। তো এবারে আমরা কনভার্জেন্স সিকোয়েন্স কি সেগুলো আমরা দেখব, কনভার্জেন্স সিকোয়েন্সটা কি হয় বা কি। তো সিকোয়েন্সের কনভার্জেন্স ডেফিনেশনটা কি? কনভার্জেন্স মিন্স প্রপার্টিজ যদি আমরা ভাবি, তো something properties properties এক নম্বর প্রপার্টিজ হচ্ছে কনভার্জেন্ট। কনভার্জেন্ট মিন্স কনভার্জেন্ট মিন্স bounded plus unique limit point, unique limit point, unique limit point। এখানে ইউনিক লিমিট পয়েন্ট বলাটা কি খুব জরুরি ছিল? ইয়েস, জরুরি। তার কারণ কি, সাপোজ আমি যদি -1 হোল টু দি পাওয়ার n নিই, দিস সিকোয়েন্স ইজ বাউন্ডেড বাট ইট হ্যাজ 2 লিমিট পয়েন্ট। তো সেই জন্য এই সিকোয়েন্সটা কিন্তু নট কনভার্জেন্ট। তো ইউনিক লিমিট পয়েন্ট হওয়াটা কিন্তু জরুরি। ওকে, ইউনিক লিমিট পয়েন্ট মিন্স লিমিট এক্সিস্ট। ওকে, বাট কনভার্স মানে এবারে আরেকটা কথা আমরা বলতে পারি যে একটা সিকোয়েন্স যদি বাউন্ডেড হয় তাহলে সে কি কনভার্জেন্ট হবে? নিড নট বি ট্রু। বাউন্ডেড হচ্ছে মানে যে কনভার্জেন্ট হবে সেটা আমরা দেখেছি এখন এই সিকোয়েন্সটা। ওকে, এই হচ্ছে সিকোয়েন্সের আমরা যেটা ডেফিনেশনগুলো আমরা পড়লাম সেই হচ্ছে সিকোয়েন্স। সাপোজ দিস সিকোয়েন্স 1 plus 1 upon n, এই সিকোয়েন্সটা কি কনভার্জেন্ট? ইয়েস, দিস সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। এই সিকোয়েন্সটা কি বাউন্ডেড? ইয়েস, বাউন্ডেড। সো দিস সিকোয়েন্স ইজ কনভার্জেন্ট। আর 1 upon n, this sequence is convergent. Or 1 upon n plus 1, this sequence is convergent. Okay, 1 minus 1 upon n, this sequence is convergent. Okay, এবার আমরা আসবো সিকোয়েন্সের এই ডেফিনেশনগুলো আমরা দেখলাম সিকোয়েন্স কি। এবার আমরা যাবো কি সাবসিকোয়েন্স। What is the definition of subsequence? কিছু নোট আমি যদি লিখি নোট হিসাবে, নোট হচ্ছে এটাই, লেট un and vn both are convergent and converges to un converges to u, vn converges to v as n tends to infinity. So then এক নম্বর হচ্ছে এটাই, এক নম্বর প্রপার্টিজ un plus vn, this is converges to u plus v as n tends to infinity. 2 নম্বর হচ্ছে un vn converges to uv. 3 নম্বর হচ্ছে c into un which is converges to c into u.
ওকে, আর কিছু নোট আকারে, এগুলো নোট। এবার আমরা কি করবো না, সাবসিকুয়েন্সটা দেখবো, যেখান থেকে কোয়েশ্চেন আসবে আমরা সেগুলোই কি করবো, আর কিছু করবো না, বাস প্র্যাকটিস করতে হবে। তার কারণ যেতে হবে কোনো একটা জায়গায়, অ্যাডমিশন নিতে হবে আমাদের। ওকে, পড়তে। তো যেটা আমরা আরো দেখবো, এটা এখানে সিলেবাসটা আমরা দেখিয়েছিলাম। কনভার্জেন্স অফ এ সিকোয়েন্স আমরা পড়েছি, বাউন্ডেড অ্যান্ড মোনোটোন সিকোয়েন্স পড়েছি, দেখেছি। আর সেগুলোকে নিয়ে আর একটু আলোচনা করব, সেই রিলেটেড। সাবসিকোয়েন্স পড়বো, সাবসিকোয়েন্স কি। তো সাবসিকোয়েন্স, সাবসিকোয়েন্সটা আমরা দেখব। সাবসিকোয়েন্স কি হয় সেটা আমরা একটু দেখবো, সাবসিকোয়েন্সটা কি অ্যাকচুয়ালি। সাপোজ let un be a real sequence. Let un be a real sequence and rn be a strictly increasing sequence of natural numbers, that is actually r1 is less than r2 is less than r3 and so on. Okay, then the sequence u of rn is said to be a subsequence of un. ওকে, ইয়েস। এখানেও কিন্তু সাবসিকুয়েন্সের কিন্তু যে ম্যাপিং, সেই ম্যাপিংটা কিন্তু ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারে যাবে, এটা আমাদেরকে মনে রাখতে হবে, এটা জেনারেল থিং। তো এখানেও যে ন্যাচারাল নাম্বার থেকে রিয়েল নাম্বারেও ম্যাপিংটা হবে, যেহেতু এটা সাবসিকুয়েন্স ও সিকুয়েন্সের পার্ট। ওকে, তো এক্সাম্পল আমরা দেখব। আশা করি ডেফিনেশনটা সবার বোঝা গেছে, ডেফিনেশনটার মধ্যে আহামরি কিছু নেই, এক্সাম্পল নিলে আরো ভালো বোঝা যাবে। এক্সাম্পল নিয়ে আমরা, তো সাপোজ un is equals to 1 upon n and rn is equals to 2n or all of n which belongs to what, natural number. So u of rn will be 1 upon 2n, 1 upon 2n. Okay, 1 upon 2n. সো এলিমেন্টগুলো কি হবে না, এর যে এলিমেন্টগুলো হবে সেই এলিমেন্টগুলো হবে এটা 1 upon 2, 1 upon 4, 1 upon 6 and so on. Okay, this is called subsequence. This is subsequence কার না un এর।
ইউএন এর যে সাবসিকুয়েন্স সেটা হচ্ছে দিস ইউ অফ আর এন দিস। ওকে, আই থিঙ্ক আশা করি এটা বোঝা গেছে। তো সাপোজ এরকমই আর একটা আছে, আর একটা এক্সাম্পল, এটা এক্সাম্পল 1 যদি আমি ভাবি, আর একটা এক্সাম্পল 2 তে আমি যদি এটা ভাবি যে সাপোজ ইউএন ইজ ইকুয়ালস টু 1/n and r of n, এখানে দেখো আর এনটা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং, দ্যাট উইল বি r of n plus 1 is greater than r of n, এটা স্ট্রিক্টলি কিন্তু ওখানে কন্ডিশনটা কি ছিল, আর এন যে সিকোয়েন্সটা নিতে হবে সেটা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং হতে হবে, আর এন যে সিকোয়েন্সটা সেটা কিন্তু স্ট্রিক্টলি ইনক্রিজিং সিকোয়েন্স আমাকে নিতে হবে। তো এখানেও আমি যদি এরকম ভাবি যে 2n minus 1 all of n belongs to what natural number, in that case u of r of n which equals to 1/2n minus 1, and that will be equals to 1 1/3 1/5 and so on. সো এখানেও কিন্তু আর এন যে সিকোয়েন্স, এই আর এন সিকোয়েন্সটা কিন্তু মোনোটোনিক্যালি ইনক্রিজিং অ্যান্ড স্ট্রিক্টলি ইনক্রিজিং। তো এটা আমাদের জানতে হবে এই জিনিসটা, সাবসিকোয়েন্সের ব্যাপারটা। ওকে, আশা করি বোঝা যাচ্ছে। কারো যদি কোনো প্রবলেম হয়, কোনো কিছু যদি প্রবলেম হয় আমাকে কমেন্ট করে জানাও, কোনো কিছু প্রবলেম অন্তত কমেন্ট, ক্লাসে রিভিউ অন্তত দিয়ে, কমেন্ট বক্স খোলা আছে সবসময়, রিভিউ দে, যে সমস্ত স্টুডেন্ট ক্লাস করছি সে সমস্ত স্টুডেন্টকে আমি বলছি, তো তাদেরকেই বলছি যে রিভিউ দে তোরা, তো ক্লাস কেমন লাগছে বা ক্লাসে কিছু চেঞ্জ করতে হবে কিনা, বা কোনো কিছু যদি বুঝতে না পারিস তো আমাকে জিজ্ঞাসা কর, কমেন্ট কর। তো এখান থেকে আমরা যেটা শিখবো, এই সিকোয়েন্সের দুরকম পার্ট আছে। আমি যদি ভাবি ইউ অফ এন, এটা হচ্ছে আমার মেন সিকোয়েন্স, ইউ অফ আর এন এটা হচ্ছে আমার সাবসিকোয়েন্স। তো সাবসিকোয়েন্সের দুটো পার্ট, একটা হচ্ছে ইভেন্ট টার্ম, যেটা আমরা কি দিয়ে কাজ করতে পারি, ইউ অফ আর অফ এন প্লাস 1 অ্যান্ড ইউ অফ আর অফ এন সাফিক্স, এরকমই লিখতে পারি এটাকে ডিরেক্টলি। আমরা অন্যভাবে যদি ভাবি, এরকম ভাবতে পারি যে ঠিক, সরি, এখানে যেটা আমরা ভাবতে পারি ইউ অফ 2n অ্যান্ড ইউ অফ 2n প্লাস 1, সিকোয়েন্সের ইভেন্ট টার্ম অ্যান্ড ওয়ার্ড টার্ম, ইভেন্ট টার্ম অ্যান্ড ওয়ার্ড টার্মকে আমরা এরকমভাবে লিখতে পারি। ঠিক সিমিলারলি সাবসিকোয়েন্সেরও কিন্তু ইভেন্ট টার্ম অ্যান্ড ওয়ার্ড টার্ম রয়েছে। ওকে, তো যেহেতু আমরা কনভার্জেন্ট কি সেটা আমরা বুঝতে পেরেছি, তো কনভার্জেন্ট এখানেও কিন্তু কনভার্জেন্ট হতে হলে আমাকে ইভেন্ট টার্ম এবং ওয়ার্ড টার্ম both are converges to same limit, যদি both are converges to same limit হয় তাহলে কিন্তু সিকোয়েন্সটা কনভার্জেন্ট হবে। ওকে, আমি আরেকবার বলছি যে এই যে সাবসিকোয়েন্সের থ্রু দিয়ে আমরা সিকোয়েন্সটাকে কনভার্জেন্ট হবে কিনা সেটাও চেক করতে পারি। সাবসিকোয়েন্সের থ্রু দিয়ে কনভার্জেন্ট হবে, এটা দিয়ে আমরা কী করে চেক করবো না, দুটো সাবসিকোয়েন্স তুলে নেব, দুটো সাবসিকোয়েন্স যদি সেম জায়গায় কনভার্জ করে তাহলে আমরা বলে দেবো যে মেন সিকোয়েন্সটা, মাদার যে সিকোয়েন্স, সেই মাদার সিকোয়েন্সটা হচ্ছে কনভার্জেন্ট। ওকে, সাবসিকোয়েন্সের থ্রু দিয়ে আমরা কিন্তু কনভার্জেন্ট চেক করতে পারি। ওকে, সাপোজ এক্সাম্পলের জন্য আমরা যদি এরকমই নিই যে সিকোয়েন্সটা হচ্ছে -1 হোল টু দি পাওয়ার n, তো -1 1 ডট করে চলছে। তো এই যে সিকোয়েন্সের, সেই সিকোয়েন্সের যে সাবসিকোয়েন্সগুলো যেখানে কনভার্জ করবে সেখানে কি সাবসিকোয়েন্সগুলো কি কনভার্জ করবে। তো সাবসিকোয়েন্স আমি যদি আর এন ইকুয়াল টু এন পুট করি, আর এন ইকুয়াল টু আমি এন নিলাম, এটা হচ্ছে আমার ইউএন ইকুয়াল টু কি -1 হোল টু দি পাওয়ার n। ওকে, তো এখান থেকে আমি যদি দুটো সাবসিকোয়েন্স বার করি,
সাবসিকুয়েন্স আমরা যদি বার করি ইউ অফ এন প্লাস ওয়ান আর ইউ অফ এন প্লাস ওয়ান যদি আমরা বার করি তাহলে কী পাবো, সেটা হচ্ছে মাইনাস ওয়ান। সরি, ইউ অফ এন প্লাস ওয়ান ইকুয়াল টু কি, এন ভ্যালু যদি ইভেন, সরি, ইউ অফ টু এন ইকুয়াল টু কী হবে, ইউ অফ টু এন ইকুয়াল টু ওয়ান অ্যান্ড ইউ অফ এন ইকুয়াল টু ওয়ান মাইনাস ওয়ান। তো ইভেন টাইম অ্যান্ড অড টার্ম দুজনে কিন্তু সেম লিমিটে কনভার্জ করছে না। এর যে সাবসিকুয়েন্স আমরা যদি বানাতে চাই, সাবসিকুয়েন্স কিন্তু ওই মাইনাস ওয়ান আর ওয়ানগুলোতে থাকবে, মানে যে সাবসিকুয়েন্সগুলো হবে সেই সাবসিকুয়েন্সগুলোতে কী হবে, ওয়ান 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 এরকম নিয়ে আমি একটা সাবসিকুয়েন্স বানালাম, আর মাইনাস ওয়ান এটাকে নিয়ে আমি একটা সাবসিকুয়েন্স বানালাম। তো এটা কোথায় কনভার্ট করছি ওয়ান, অ্যান্ড এটা কোথায় কনভার্ট করছি সিকুয়েন্সটা মাইনাস ওয়ান। তো বোথ আর নট সেম, সো এই লিমিটটা এক্সিস্ট করবে না। ওকে ওকে, আশা করি বোঝা গেছে, জিনিসগুলো বোঝা যাচ্ছে। আমরা কিছু এক্সাম্পল দেখবো, একটু এক্সাম্পল দেখি। এক্সাম্পল হচ্ছে এটাই, একটা এক্সাম্পল আমি ধরে নিলাম। সাইন অফ n pi by 2, this sequence, this will be our n, okay, n sequence. Then a of 2n is equals to actually what, sine of n, that will be 2n pi by 2, and this will be our sequence 0 0 0 and so on and so on. Okay, this limit point is 0, and a of 2n plus 1 is equals to sine of 2n plus 1 pi upon 2, and this will be what, depending the value of n, so this will be value of 1 minus 1, so this will be actually sine of n pi plus pi by 2, that will be minus 1 1 minus 1 1 and so on. So this limit point is 1 and minus 1, 1 and minus 1. So a total number of limit point what, total number of limit point is sequence, so total number of limit point কত, 0 1 and minus 1, so not unique, so imply করবে sine of, sorry, imply করবে sine of n pi by 2 is not convergent, but this sequence is bounded, but not convergent, because the ভ্যালুটা অসিলেট করছে কাদের মধ্যে, 0 1 and minus 1 এর মধ্যে, ভ্যালুটা অসিলেট করছে কাদের মধ্যে, 0 minus 1 1 এর মধ্যে। তো এই সিকোয়েন্সটা কিন্তু কনভার্জেন্ট হবে না, বাট বাউন্ডেড। ওকে, আরেকটা আমি যদি সেম এক্সাম্পল ভাবি, আরেকটা বিভিন্ন ধরনের এক্সাম্পল আমরা প্র্যাকটিস করব, বিভিন্ন ধরনের কোশ্চেন প্র্যাকটিস করব। সিকোয়েন্স থেকে এমন কোনো টাফ কোশ্চেন নেই যে আমরা পারবো না। এই কোর্সটা কমপ্লিট করার পরে এমন কোনো কোশ্চেন আমরা পাবো না যেটা আমরা করিনি বা আমাদের দ্বারা সম্ভব বা হবে না, শুধু পড়তে হবে,
যেগুলো আমি করাচ্ছি সেগুলোই কর, এনাফ। তো এটা আমাদের এন সিকোয়েন্স। ওকে, এটা আমি অ্যাকচুয়ালি কি করছি দেখ, সাব সিকোয়েন্স বার করছি। তো এটাকে আমি যদি ভাবি এ অফ ফোরেন ইকুয়াল টু কি হবে, সাইন ফোরেন ইন্টু পাই বাই 4, that will be sin n, that will be sin n pi, and this will be 0 0 so 0 0 and so on. তো এর লিমিট পয়েন্টটা কোথায় যাবে না, জিরোতে। ঠিক সিমিলারলি এ অফ 4n প্লাস 1 বার করব, এ অফ 4n প্লাস 2 বার করব, আর এ অফ 4n প্লাস 3। ওকে, তো এখান থেকে এ অফ 4n প্লাস 1, 4n প্লাস 1 এর ভ্যালু আমরা যদি বার করতে চাই, তাহলে আমি ডিরেক্ট লিখি নাকি, সাইন n পাই প্লাস পাই বাই 4, এর ভ্যালুগুলো যেটা আসবে সেটা হচ্ছে -1/√2 প্লাস 1/√2 -1/√2 প্লাস 1/√2 অ্যান্ড সো অন। এই যে লিমিট পয়েন্টগুলো আসবে সেই লিমিট পয়েন্ট কী হবে, -1 প্লাস 1/√2 -1/√2। ঠিক সিমিলারলি এখানে আমি যদি ভাবি সাইন আপন, এটাকে আমি যদি ডিরেক্ট ভ্যালু বসিয়ে ক্যালকুলেশন করে লিখি, সাইন n পাই প্লাস পাই বাই 2. So this will be value of -1 1 -1 1 and so on. এর যে ভ্যালুটা আসবে লিমিট পয়েন্ট সেটা হচ্ছে -1 1। এখান থেকে যে ভ্যালুটা আসবে, ইন্টারেস্টিং জিনিস, সাইন 4n প্লাস n প্লাস n পাই প্লাস 3 পাই বাই 4, and this value is equals to 1/√2 -1/√2 and so on. তো এই যে সিকোয়েন্সটা গিভেন, যে এন সিকোয়েন্সটা দিয়েছিল, সেই এন সিকোয়েন্সের যে লিমিট পয়েন্ট, সেই লিমিট পয়েন্টগুলোকে কি হলো, লিমিট পয়েন্ট হচ্ছে 0, -1/√2 প্লাস 1/√2 -1 অ্যান্ড 1। ওকে, এতগুলো লিমিট পয়েন্ট আমরা লিমিট পয়েন্ট বার করতে পারি এরকমভাবে। দেখো, এই লিমিট পয়েন্ট বার করলাম, বাট লিমিট পয়েন্ট কিন্তু ইউনিক নয়, সেক্ষেত্রে আমরা বললাম যে এটা সিকোয়েন্সটা কনভার্জেন্ট নয়। পরীক্ষায় এমন কোশ্চেন আসে, কিছু একটা মানে ওরা একটা সিকোয়েন্স দিয়ে দিল, দিয়েও আমাকে কোশ্চেনটা এরকমই করতে পারে যে দ্য নাম্বার অফ লিমিট পয়েন্ট বার করতে হবে, এই সিকোয়েন্সের নাম্বার অফ লিমিট পয়েন্ট কী হবে সেটা কিন্তু আমাকে বার করতে হতে পারে। তো আমি এই টেকনিকগুলো ফলো করব। তো এটা থেকে কিন্তু এখান থেকে আমরা কী হবে না, লিমিট পয়েন্টটা বার করতে হবে। উই ক্যান ফাইন্ড দ্য লিমিট ইন দিস প্রসেস। ওকে, এটা একটা গেল সিকোয়েন্স। তো সিকোয়েন্সের বেসিক জিনিসগুলো আমরা পড়ে নিয়েছি, সিকোয়েন্সের কনভার্জেন্স। ওকে, এরপর একদিন আমরা নেক্সট ক্লাসে অনেক এক্সাম্পল দেখবো, অনেক। এখন কনভার্জেন্স সিকোয়েন্স আমরা পড়ছি, ডাইভারজেন্স সিকোয়েন্স আমরা যাই। তো আজকের আমাদের প্রথম লেকচার, আমি নেক্সট লেকচারটা শুরু করব কালকে। তো আজকের আমাদের লেকচার এই অবধি থাকবে। এগুলো অ্যাকচুয়ালি আজকে যেটা হয়েছে সেটা কিন্তু বেসিক জিনিস, সব কিছু বেসিক, কিছু না, সব কিছু বেসিক। এখানে যেটা আজকের যে লেকচারটা আমরা নিয়েছি সেটা কিন্তু সব বেসিক জিনিস। আমাকে জানতে হবে যে এইগুলো
এগুলো জানতে হবে। এগুলো যদি না জানি তাহলে কিন্তু আমার পরে প্রবলেম হবে, আমি কোশ্চেন বুঝতে পারবো না। কোশ্চেন বুঝতে হলে আমাকে এই জিনিসগুলো আমাকে জানতে হবে, এগুলোকে বুঝতে হবে। তো আমি এটুকুই আবার বলবো যে ভালো করে পড়। না ভালো করে পড়লে কিন্তু খুবই খারাপ অবস্থা হবে। সিকোয়েন্স অ্যান্ড সিরিজ থেকে এত ইজি কোয়েশ্চেন আসে, এত ইজি। আগের দিন আমি ওডিইতে বলেছি কিছু কিছু টপিকগুলোতে এত ইজি ইজি কোয়েশ্চেন আসে, আমি সেগুলো কিন্তু আগে আলোচনা করছি। তো কিছু না, শুধুমাত্র ক্লাসগুলো করে যা, পড়, এনাফ, আর প্র্যাকটিস কর। তার কারণ এটা রিয়েল অ্যানালিসিস। রিয়েল অ্যানালিসিস বারবার আমি এক কথা বারবার এই কারণে বলছি, তার কারণ এখানে এক একটা কনসেপ্ট অন্য কনসেপ্টের সাথে কানেক্টেড। এক একটা কোয়েশ্চেন করতে হলে একসাথে 4-5টা কনসেপ্ট প্রয়োজন। এক একটা কোয়েশ্চেন করতে হলে রিয়েল অ্যানালিসিসে এখানে অনেক কনসেপ্ট। আর এটুকুই বলতে পারি, যা সিকোয়েন্স আমি যা কিছু করাবো এর মধ্যেই কোয়েশ্চেন আসবে, এর মধ্যেই কোয়েশ্চেন আসবে, এই রিলেটেড কোয়েশ্চেন আসবে। হ্যাঁ, এটা ঠিক কথা, আমি বলতে পারবো না, এটা কেউ গ্যারান্টি দিতে পারবে না যে আমি যে কোশ্চেন পড়াবো সেই কোশ্চেন আসবে, বাট এই রিলেটেড এই কনসেপ্টের কাজে লাগিয়ে যে কোশ্চেনগুলো করা যাবে, এই কনসেপ্ট বেস কোশ্চেন আসবে, এই কনসেপ্ট বেস কোশ্চেন আসবে। এমন কোনো মানে কঠিন কোশ্চেন আসবে না এখান থেকে যে আমরা করতে পারবো না। মানে কোর্সটা শেষ করার পরে যেহেতু আমরা কোশ্চেন প্র্যাকটিস করব, তখনই আমরা দেখব যে কত ইজি জিনিস। তো এই হচ্ছে কথা। আর যদি কেউ লাইভ ক্লাস করতে চাও তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, ওখানে ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো। তো এই হচ্ছে আজকের ক্লাস, আমরা নেক্সট ক্লাস শুরু করব। তো আজকের এই অবধি আমরা থাকবো।